আমি দেখতেও যাব না তোমার হাত আছে কি নেই। আমি জাস্ট তোমাকে খুন করে দেব। অনুভব, তুমি তুমি এখানে কি করছো? আন্টি আম পান্নার শরবত বানিয়েছে, তাই তোমার জন্য নিয়ে আমি তোমাকে আগে জানিয়েছিলাম যে আমি তোমাকে এই বাড়িতে দেখতে চাই না। কথা তুমি বুঝতে পারোনি? বেরিয়ে যাও। গেট আউট। আই এম রিয়েলি সরি অনুভব, আমি বাড়ি থেকে এভাবে একা বেরিয়ে যেতে পারবো না। আমি বাড়িতেই থাকবো। তোমার যদি মনে হয় তাহলে আমাকে তুমি টেনে হিচড়ে রাস্তায় বের করে দিতে পারো। এই, তুমি কি ভাবছো? হ্যাঁ, আবার তুমি নাটক করে নিজেকে এই বাড়িতে সেট করবে আর আমি সেটা অ্যালাউ করবো? সরি, সেটা আমি হতে দেব না। নো ওয়ে। আমি ডিসাইড করে নিয়েছি আমি কি করব। তুই যদি ভালো কথা এই বাড়ি থেকে না বেরো, আমি অন্য রাস্তা দেখব। অনুভব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি বাঁচবো না গো। সেটা নাটক নয়, তুমি বুঝতে পারো না? আমি যাই করি, আমি ঠিক করি, ভুল করি, অন্যায় করি, কারোর ক্ষতি করি, সবটাই করি একটা অনিশ্চয়তা থেকে, একটা ভালোবাসা থেকে। অনুভব, আমার ভয় করে সবসময় যে তুমি আমার জীবন থেকে না চলে যাও। আমি তোমাকে খুব ভালোবাসি অনুভব, তুমি সেটা বুঝতে পারো না কেন? এই শাট আপ, জাস্ট শাট আপ। তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে দাঁড়িয়ে নতুন গল্প বানাচ্ছ? তুমি ভাবছো তোমার এই ননসেন্স আমি বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি ভাবছো তোমার কথায় বিশ্বাস করে আমার বাড়ির লোকের চাপে তোমাকে আমি ক্ষমা করে দেবো? বনলতা, তোমার আর আমার কোনো ফিউচার নেই। আমি তোমার মতন একজন মানুষের সঙ্গে থাকতে পারবো না, আমার পক্ষে পসিবল নয়। এনিওয়ে, তোমার সঙ্গে না আমার কথা খরচা করতে ঘেন্না করছে। তুমি এই বাড়িতে থাকবে তো ফাইন, আমি সই সাবুত করে আইনিভাবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখে নিও, আমার জীবনে সব থেকে বড় ভুল যে আমি তোমাকে আইনিভাবে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই আইনের পথেই তুমি এখান থেকে বেরোবে। অনুভব, যে মানুষটা খুন করে তারও তো ফাঁসির সাজা আটকে যায়। যে মানুষটা চিরকাল জেলে থাকার কথা, সেও 14 বছর পর ছাড়া পেয়ে যায়। ক্ষমা তো সবাই পায় অনুভব, কিন্তু আমি তোমার কাছে কেন কোনোদিনও ক্ষমা পাই না? একইভাবে অনেক মানুষ বিনা অপরাধে সারা জীবন শাস্তি পায়, আর যাদের জন্য ওরা শাস্তি পায় তারা আমার চোখে সবচেয়ে বড় অপরাধী। আর এরম ভাবে চোখের সামনে না অপরাধীদের ঘুরে বেড়াতে দেওয়া যায় না। আমি যদি তোমাকে মাফ করে দিই তাহলে আমি নিজের সঙ্গে অন্যায় করব। আচ্ছা, লাজু যদি এসে তোমাকে বলে ও আমাকে মাফ করেছে, তাহলে তুমি আমাকে মাফ করবে তো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি করেছো তুমি? তুমি ওর কাছে গেছিলে? খবরদার বনলতা, আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি লাজুর আশেপাশে যাওয়ার চেষ্টা করবে না। ওই মেয়েটার ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি ওর অনেক ক্ষতি করেছো। জেনে রাখো, আমি যদি কোনোদিন শুনেছি লাজুর আর একটাও ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু আমি আর খুঁজতে যাব না যে কে ওর ক্ষতি করেছে। আমি দেখতেও যাব না তোমার হাত আছে কি নেই। আমি জাস্ট তোমাকে খুন করে দেব। আমার যা সাজা হয় হবে। তুমি কি ভাবছো আমার কাছে মাফ চাওয়ার জন্য তুমি ওকে ইউজ করবে, তারপরে তুমি ওকে কোনোভাবে ফাঁসাবে? মানে দিনের পর দিন তুমি একই জিনিস করবে আর আমি তোমাকে অ্যালাউ করবো?
I'm sorry. I'm not going to allow that. Listen to me very carefully. Stay away from Laju. দূরে থাকো লাজুর থেকে। তোমার সামনে দাঁড়ালে না আমার ইরিটেশন হয়। আমি গেস্ট রুমে যাচ্ছি। যতদিন তুমি এই বাড়িতে থাকবে আমি গেস্ট রুমে থাকবো, আর আমার রুমের আশেপাশে যেন তোমাকে আমি না দেখি। আই এম নেভার গোইং টু অ্যাকসেপ্ট ইউ। তোমাকে আমি কোনোদিন অ্যাকসেপ্ট করবো না। করে রাজু, কি করে কি করিস তুই যার জন্য অনুভব এরকম পাগল পাগল হয়ে যায়? কি করে তুই একটা মানুষকে পাগল করে দিতে পারিস লাজু? কি ম্যাজিক জানিস তুই? কি ম্যাজিক জানিস যার জন্য আমি তোর কাছে বারবার হেরে যাই? দেখ দেখ না, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোন ভাষা হয়ে কিভাবে বসে আছি দেখ। খারাপ কিছু আছে আমার মধ্যে, কিন্তু আমার মধ্যে যদি এতটুকু এতটুকু সত্যি বলে কিছু থাকে না, সেটা হচ্ছে অনুভবের প্রতি আমার ভালোবাসা। প্লিজ লাজু, আমাকে অনুভবের সংসারে একটা জায়গা করো। না, ভ্রূণলতা দিদির এই ভুল পথে যাওয়ার কারণ কোথাও না কোথাও আমি, এটা আমি অস্বীকার করতে পারি না। আমি কাটা হয়ে থেকেছি ওদের দুজনের মধ্যে। কি সম্পর্ক আমার ওই লোকটার সঙ্গে? না না না, কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না, থাকা উচিত নয় গো। তবু আমি ওদের মাঝখানে বারবার এসেছি, আমি ওদের মাঝে দেয়াল তুলে দিয়েছি। না, আমি সরিয়ে নেব নিজেকে, একেবারে মুছে ফেলবো নিজেকে ওদের জীবন থেকে। অনুভব আমার হাজবেন্ড লাজু, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি ওকে পেয়েছি রে। সত্যি এটাই যে আমাকে প্রচন্ড ভালোবাসি। হয়তো কোথাও কোথাও গিয়ে হয়তো আমি নিজের থেকে বেশি ওকে ভালোবাসি। তাই আমার কি মনে হয়েছে জানিস তো, যে ওর সমস্ত ভালোবাসা জুড়ে শুধু আমার অধিকার, আর কারণ না। বারবার এটাই মনে হয়েছে।